জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো টিএ আর্মির ফ্রি অনলাইন ক্লাস এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। এছাড়া অগ্নিবীর এসএসসি জিডি রিলেটেড প্রথম অগ্নিবীর বাংলা মিডিয়াম এই ইংলিশ ভার্সনকে বেঙ্গলি ভাবে বোঝানো এই ক্লাসেই কিন্তু দেওয়া হয়। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা স্টাডি উইথ ইউবিএ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও আমাদের অফলাইন কোচিং কিন্তু স্টার্ট হয়ে গেছে তমলুক স্টিমার ঘাট। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো চলো বন্ধুরা, টিএ আর্মি তোমরা জানো টিএ আর্মি আজকে পার্ট 2 জিকে, যেটা স্ট্যাটিক জিকে হবে আজকে। টিএ আর্মি এটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আজকে কয়েকটা পোরশন আমরা আলোচনা করব। সেই পোরশনের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা চলে আসে। এই স্ট্যাটিক জিকে এর আজকের কিছু পোরশন রয়েছে। সেকেন্ড টপিকে যেটা পড়ছে ইন্ডিয়ান বুকস এন্ড অথর, ফরেন অথার্স নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান বুকস। এটা একটা স্ট্যাটিক জিকের ভালো একটা পার্ট। ইন্ডিয়ান বুকস এন্ড দেয়ার অথর। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেন, তাছাড়া অগ্নিবীর সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে কিন্তু চলে আসে। তোমরা দুটো রো বানাবে, সেখানে কি থাকবে, বুক থাকবে আর অথর। বুক অথর, বুক আর অথর। প্রথম যে বুকটা আমরা যে টপিকটা বেছে নেব সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুক হচ্ছে অস্ত্রশাস্ত্র, অর্থশাস্ত্র, 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 যেটা কি কৌটিল্য, কৌটিল্য বা চাণক্য, চাণক্য। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক ছিল অর্থশাস্ত্র। এটা কিন্তু বহু এক্সামে কিন্তু এই বইটা বা এই অথরের নাম কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এটা কি কোশ্চেন আছে এই টপিকের পর আমরা এটা আলোচনা করব। পরের টপিকের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে আইনি আকবরী, আইন ই আকবরী, আইনি আকবরী। এই বইটা কিন্তু লেখা আবুল ফজলের, আবুল ফজল, আবুল ফজল। তোমাদের কিন্তু এইভাবে আমরা শর্টে ডিসকাস করছি, তার কারণ কোশ্চেন এইভাবে আসে না, কিন্তু এইভাবে তোমরা পড়লে জিনিসটা তোমাদের মনে থাকবে। তোমাদের বলেছি টিআরবির ক্ষেত্রে কিন্তু হিন্দি বা ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়। সেই হিন্দি বা ইংলিশ ভার্সন দেখে তোমাদের কিন্তু এই টপিকে তোমাদের কোশ্চেন গুলো চুজ করতে হবে। আইনি আকবরী, আবুল ফজল। তারপরের টপিক, তারপরে রামচরিত মানস, রামচরিত মানস, রামচরিত মানস, রামচরিত মানস। এটা হচ্ছে কি তুলসীদাস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু চলে আসে তুলসীদাস। তাহলে তিনটে, অর্থশাস্ত্র, আইনি আকবরী আর রামচরিত মানস। তো তিনটা টপিক। পরের টপিক, তারপরেও যে বইটা রয়েছে সেই বইয়ের ক্ষেত্রে কিন্তু ডাকঘর, ডাকঘর, গীতাঞ্জলি, 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 ডাকঘর। তোমরা গীতাঞ্জলি দেখে বুঝতে পেরে গেছো। তবে ডাকঘর এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই কোশ্চেনে কিন্তু টিআরবি বা অগ্নিবীরে কিন্তু কোশ্চেন চলে আসে। গীতাঞ্জলি আর ডাকঘর, আর.এন. টাগোর, আর.এন. টাগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. টাগোর, ডাকঘর আর গীতাঞ্জলি। তারপর একটা মেইন টপিক সেটাও রয়েছে শকুন্তলম বা কুমার সম্ভব, শকুন্তলম, শকুন্তলম। এই বইটাও কিন্তু চলে আসে কার লেখা। এই ধরনের কোশ্চেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং টিআরবি আরবির ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে। শকুন্তলম, শকুন্তলম তোমরা জানো কালিদাস, কালিদাস, কালিদাসের লেখা শকুন্তলম। পরের টপিক শকুন্তলমের পর পরের বই মাই প্রিজন ডায়েরি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মাই প্রিজন ডায়েরি, মাই প্রিজন ডায়েরি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেন কিন্তু অগ্নিবীর
টি আর্মির ক্ষেত্রে ইম্পর্টেন্ট মাই প্রিজন ডায়েরি কার লেখা? জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। এটা কিন্তু খুব মেন ইম্পর্টেন্ট কোশ্চেন, মাই প্রিজন ডায়েরি, জয়প্রকাশ নারায়ণ। পরের যে টপিক, পরের যে বুকের মধ্যে পড়ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অগ্নিবীর এবিজিটি তে কিন্তু এসেছে 2024 এ। জওহরলাল নেহেরু। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিসকভারি অফ ইন্ডিয়া। তোমরা আবার ডবল স্টার মেরে রাখলাম, ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু। এই টপিকটা কিন্তু এবিজিডি বা টিআরবির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটাও খুব ইম্পর্টেন্ট বুক, যেটা অথারের মধ্যে পড়ছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আজাদ। মৌলানা আজাদ। মৌলানা আজাদ। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আজাদ। তারপরের টপিক যেটা, তারপরে যে বই অজাতশত্রু। অজাতশত্রু এটা কিন্তু পরীক্ষায় চলেই আসে। অজাতশত্রু এই বইটি কার লেখা? জয়শঙ্কর প্রসাদ। জয়শঙ্কর প্রসাদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জয়শঙ্কর প্রসাদ। এটা ভুলালে হবে না, কারণ ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, অজাতশত্রু কিন্তু জয়শঙ্কর প্রসাদ। তারপরে যেটা টপিক, এটাও কিন্তু ইন্ডিয়ান আর্মিতে কিন্তু এসেছে, দা গাইড। এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর কে নারায়ণ। এই টপিকের কোশ্চেন কিন্তু এসেছে, দা গাইড হচ্ছে আর কে নারায়ণ। পরের যে বই, পরের বই রয়েছে সাহানামা। এটা কিন্তু একটা হিস্ট্রির কোশ্চেন, এটা হিস্ট্রি থেকেও আসে। সাহানামা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিরদৌসি কিন্তু সাহানামা। তারপর চন্দ্রকান্তা দেবিকানন্দন খাত্রি। তাহলে দা গাইড, আর কে নারায়ণ, সাহানামা, ফিরদৌসি দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চন্দ্রকান্তা, দেবিকানন্দন খাত্রি। তারপরের বই, তারপরে যে বইটা ট্রুথ। এই বইটা কিন্তু খুশবন্ত সিং। ট্রুথ। এই খুশবন্ত সিং ট্রুথ। তারপরে কিন্তু আসছে হর্ষচরিত। এগুলো কিন্তু ইন্ডিয়ান বুকস। এরপরে কিন্তু আমরা ফরেন বুকসও দেখব। হর্ষচরিত এই হর্ষচরিত বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট বাণভট্ট। বাণভট্ট BANNBHAT। বাণভট্ট, হর্ষচরিত, বাণভট্ট। তারপর অষ্টাধ্যায়ী। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার ইম্পর্টেন্ট, বহু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিএ আরবি সবের ক্ষেত্রে কিন্তু এসেছে অষ্টাধ্যায়ী। AS অষ্টাধ্যায়ী।
অষ্টাধ্যায়ী, 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 পানিনি, পানিনি, এটা কিন্তু ডবল স্টার দিয়ে রাখবে। অষ্টাধ্যায়ী এই কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। পরের যে বইটা সেটাও খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা কিন্তু স্টার দিয়ে রাখবে। ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া, ইন্ডিয়া ডিভাইডেড, ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড, এই বইটার লেখক ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইন্ডিয়া ডিভাইডেড এর অথর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরটাও খুব ইম্পর্টেন্ট, আনন্দ মঠ, আনন্দ মঠ, আনন্দ মঠ, আনন্দ মঠ, এটা কিন্তু ডবল স্টার দিয়ে রাখবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান আর্মি, এবিজিটি, টিএ আর্মির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীত গোবিন্দ, গীত গোবিন্দ, গীত গোবিন্দ, গীত গোবিন্দ। জয়দেব, জয়দেব। লাস্ট টপিক রয়েছে, লাস্ট যে বইটা, গীত গোবিন্দ, জয়দেব, আনন্দ মঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ডিভাইডেড, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আর লাস্ট একটা টপিক আছে, দেখে নাও। পরের আর দুটো বই আছে, যেটা কাদম্বরী, কাদম্বরী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাদম্বরী, কাদম্বরী, বানভট্ট, 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 কাদম্বরী, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু চলে আসে। লাস্ট যে বুক বলবো, লাস্ট যে টপিকটা তুলে ধরবো, রাজতরঙ্গিনী, 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 এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও প্রিভিয়াস ইয়ার টি আর্মি, আর্মি, এবিজিটিও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে চলে আসে। রাজতরঙ্গিনী, কালহন, কালহন, রাজতরঙ্গিনী, কালহন। তো এইবার আমরা টপিক ওয়াইজ কিন্তু ডিসকাস করলাম। কোশ্চেন কিভাবে আসে সেটা তোমরা দেখে নাও। আমি কোশ্চেন একটা দুটো স্যাম্পল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের তুলে ধরছি, তোমরা দেখে নাও। ইন্ডিয়ান বুকস এন্ড देयर অথর থেকে কিন্তু কোশ্চেন এইভাবে আসে। মাই প্রিজন ডায়েরি, মাই প্রিজন ডায়েরি, মাই প্রিজন ডায়েরি is written by My Prison Diary is written by R.K. Narayan, প্রথম অপশন R.K. Narayan, R.K. Narayan, জয়প্রকাশ নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। লাস্ট অপশন এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। তাহলে এইখানে কিন্তু কোশ্চেন তোমাদের এইভাবে আসে। মাই প্রিজন, এটা এবিজিটি তে কিন্তু এবছর 2024 এ আসা কোশ্চেন। মাই প্রিজন ডায়েরি ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, জওহরলাল নেহেরু, এপিজে আব্দুল কালাম। তোমাদের টপিক ওয়াইজ পড়িয়েছিলাম, যখন দেখবে মাই প্রিজন ডায়েরি আছে তখন কিন্তু এইটা ইন্ডিয়ান বুকস এন্ড देयर অথরের টপিকের কোশ্চেন। তো এখান থেকে তোমাদের পড়িয়েছিলাম জয়প্রকাশ নারায়ণ, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার। তো তোমাদের কিন্তু এইভাবে কোশ্চেন থাকবে, তোমাদের ওয়েব মার্ক টিআরএম এর ক্ষেত্রে কিন্তু ওয়েব মার্কে আমাদের গোল করতে হবে। তো জয়প্রকাশ নারায়ণ এটা কিন্তু কারেক্ট অ্যানসার। তো চলো
আজ ছিল এই পর্যন্তই ক্লাস। তো তোমরা পরের ক্লাসে আরো আমরা জিকে জিএস নিয়ে আলোচনা করব, টিএ আর্মি অগ্নিবীর। এখনো তোমাদের বলছি যে অগ্নিবীরের এটা সর্বপ্রথম বেঙ্গলি ক্লাস, যে অগ্নিবীরের বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সনকে ধরে ধরে বেঙ্গলিতে পড়ানো হয়, এবং এসএসসি জিডি তাছাড়া আলাদা ফ্রি অনলাইন ক্লাস। তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও। এছাড়াও আমাদের অফলাইন যে কোচিং সেন্টার, যেটা ইউনিক বেঙ্গল কোচিং সেন্টারে তোমরা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগ করো এবং আমাদের অফলাইন ব্যাচে তোমরা যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর ক্লাস ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।